ও সাঙ্গাতে ছম আর মন্দিরে যতই আতরা পুলিশ শুনলে মারি ভইয়া শুনলে মারি ভইয়া ও মাল খাওয়াতে শরীরে মারি ভইয়া দিকে পাশ দিকে আয় আয় শুন এ সাঙ্গা তোমরা দেখাই চিকন চাকা ঠিকই আছে এ সাঙ্গা তোমরা দেখাই চিকন চাকা ভিতরে ভদর ভাব সাঙ্গা ছম হাওয়া পাস তোর পীড়িতে যতই থাকবে सीताराम सीताराम बोली दादा नीलकमल बोली ए दादा नीलकमल बोल बोली दादा सुनो ही दादा नीलकमल তোমাকে বলছি এ দাদা আজ আমাদের কালকুতু দাদার বিয়ে বটে তো হে দাদা তোকে তো আমি বলেছিলি গাটাতে অল্প নিমন্ত্রণটা দিতে দিয়েছি এর ভাই কি বলবি রে সাবলা ভাই আমার আমি একটু দেল সে খাইয়ে সব ভুলে গেছি ভাই বদমাশ কোথাকার এমনি করলে হয় এত বড় বিয়া ঘন্টা আমরা দিয়েছিস আর এখনো নিমন্ত্রণটা দিস নাই ঠিক আছে ভাই আমি যাচ্ছি আর দুজনকে নিমন্ত্রণ না দিয়ে আর আসছি কেন দাদা ঠিক আছে জানো যা सुनो ही बंधुरा तुम्हार की बोलছি তোমার দাদারা আজ আমাদের কালকুতু দাদার বিয়ে তাই বলে কি তোমরা সবাই আমাদের বিকালে বাড়িতে যাবে আর পেট ভরে ভোজটা খাবে আর চলে আসবে বাবুরা আমি এখন ওই নামাপড়া থেকে যাব বাবু নামাপড়া দিয়ে যাব মনে ছেলেরা সবাই সবাই ভালো আছেন এর মনে ছিল না তোদের কি বলছিল বাবুরা তোমরা সবাই আমাদের বাড়িতে যাবি আমাদের বাড়িতে অনুষ্ঠান রয়েছে ওই দাদা নীলকমল বিরাট লোদের ভাই কি বলবো শুনে না ছাতাটা ফুটার একটু ছাতা ছেড়ে দে বস সব 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 বসে বস 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 রে নীলকমল বস কোথায় বসবি সন্ধ্যা না বসলে তো চলবে না দাদা দেখো সবাই এসে বসে গেছে ভাব কালকে তো ফুলরা ছাদনা তোলায় বসে অপেক্ষা করছে লাকি এখনো কালিন দিয়ে আসে বলছিল না অন্য দেখে কত বড় বদমাইশ কাজ তাই বলছে কি দাদা আমি চললাম কালিন দিদির ধরে আনতে কালিন দিদি ধরে নিয়ে আসে চট করে বিহার বার করে দিব বাড়ি থেকে তুলব যাও যাও জলদি করে যাও জলদি করে ঠিক আছে তবে আমার নাম সাবলা বটে আমিও কমল বাবু শোন আমার পাল্লাই পড়েছিস কাল্লাই কাল্লাই ছাড়বো না বুঝলিস আমার দেখেছিস শোন বাবুরা আমি একখানা গান পরিবেশন করে শোনাবো গানটা তালে তালে বাজনারা যদি বাজাতে পারিস তো ভালোই তা না হলে সকালবেলায় তোদের মজাটা দেখাই দেবো তোদের মাইডার থেকে যখন আটে বসে আপনি সেটা খাই দেবো তখন বুঝতে পারবে আমার নাম সাবলা কান্ত মা তো
খেলা পরিবেশন করছি ভাই দাদা নীলকমল অল্প নাচ গাছটা হয়ে লোক তারপর আমাকে দেখা যাবে তাই বলছি কি বাবু এরপর হচ্ছে দাদা নীলকমল কি হলো রে সাবলা কি বলছি এ দাদা দেখ কি বলবো কালিন্দিরা এসে পৌঁছে গেছে কিন্তু বদমাশ ঠাকুর তো এখনো আসা নাই ভাই কি বলবো তাই বলছি কি আমি যাচ্ছি ঠাকুর মশাইকে হরহত্ত করে ধরে নিয়ে আসি জানো জানো ঠাকুর মশাইকে ধরে নিয়ে আসি জলদি করে জলদি করে ধরে বলে ঠাকুর শোনে না ঠাকুর সব সব করবে বদমাস কাজ করবে না তাহলে জানো তোমার পয়তারা ছিঁড়ায় 3 টুকরা করে দেবো তখন বুঝতে পারে আমার নাম সাবলা এই সাবলা আসো সব সব করবে ঠাকুরের পয়তা নিয়ে কোনোদিন ইয়ার কি করবে না বুঝলিস না এ থাকবে ঠিক আছে ভুল হয়ে গেলে ঠাকুর আসছে চলো চলো ঠাকুর ছাতনা তোলা দিকে চলো জলদি করে বিহাটা বাইর করে দিবে কতক্ষণ ধরে কাল ছোট দাদা ফুলরা বৌদি বসে আছে অত ছোট ছোট জলদি করে ছাতনা তোলা দিকে বলি কই গো কইনার ভাই কই দেখি বাচ্চা কি তোমাদের সারঞ্জাম আছে এ থাকো শ্বশুর আই দেখো আমরা না তোমার অপেক্ষায় অনেক দিন ধরে বসে আছে ঠাকুর শ্বশুর এ মা যখন আসে বসেছি তখন আর বসতে হবে নাই তোমরা শান্তি ভাবে বসো আমি যখন আসে পৌঁছেছি তোমাদের কাজটা পার করে নিয়েই যাবো কই দেখি কি কি সরঞ্জাম আছে মা দেখি আচ্ছা এই হলো ফুলের মালা আর এই হলো পুষ্প ঠিক আছে মা এইগুলো নিয়ে আমি কাজটা শুরু করে দেবো ঠিক আছে তোমার আর বিলম্ব না করে আমি আমার কাজ শুরু করছি মা আমি আমার কাজ শুরু করছি রাধে রাধে শ্রী কৃষ্ণ গোবিন্দ প্রেমানন্দে নমো নমঃ ওম বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী হরি শ্রী হরি শ্রী হরি ওম জনিদং বিদং নমঃ ওম জনিদং বিদং নমঃ ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে ওম জনিদং বিদং নমঃ ওম জনিদং বিদং নমঃ তোমাকেই বলি আমার বন্ধুর পুরা কথা বলেছে
গল্প গল্প আছে। কি বলছো বাবু? বলে শোনো গো কন্যার মাই, তোমাকেই বলি বাছা, তুমি যখন কন্যার মাই বলছো তখন তোমাকেই বলতে হবে। বলি এ গো কন্যার মাই, যদি তোমাদের জমা হয়েছে বাছা, জলদি করে আমাদেরকে বিদায়টা দিয়ে দাও, আমাদের অনেক দূরে বাড়ি উঠে বাড়ি যেতে হবে। এ বাবু, এ দাতু বাবু একটু বসো, এই যে আমরা জমাছি, জমা হলে তোমাদেরকে বিদায়টা দিয়ে দেবো দাতু বাবু। তো ঠিক আছে গো, আর বিলম্ব না করে জলদি করে জমা, জলদি জমা।
আমি যাবো কেন না যাবি ঠিক আছে আমি তোকে ডাকিয়ে দিচ্ছি বলি এই শুনছো শোনো না তোমার সাথে একটু প্রাইভেট গল্প আছে কি বলছো মানে বলছি কি তুমি ওই কোনাটার বহিনটা বলছো না বলতো আর আমরা কে বলো জানা ধন্যবাদ আমরা আমরা ভাই তার মানে তুমি তো আমাদের সাদা তো এ সাদা বলছি কি আমার ভাই তোমাকে বড় পছন্দ করেছে দেখছি তোমার হাসছে হাসি ভেদায় গেছে অল্প আমার ভাইয়ের সাথে তুমি গল্পটা করানো যদি কি বলবো আর দিশাটা ঘুরিয়ে যায় শুন এইদিকে আয় এইদিকে আয় মারি এমন করানো মারি হয়ে আয় বলিস শোনো গাল দিও না মারি শুনে লো তুমি যখন কোনাটার বহি তখন আমিও বড়টার মামার বেটা ভাই তার মানে আমরা তো সাংঘাতে লাগলো তো এ সাংঘাত কি হলো বলো বিহারে তো আমি তোমাকেই করবো সাংঘাত তো বলছি কি সাংঘাত দেখো সাংঘাত আমার দাদার বিহা আর তোমার দিদিরও বিহা এত বড় বিহা করে পাইলে গেলো সাংঘাত আর যদি নাচ গান না হয় তাহলে কেমন হয় সাংঘাত তো এ সাংঘাত বলছি আমি একখানা গান বলবো আর গানটা তালে তালে নাচতে নাচতে চলো বাড়ির দিকে যাবো জলদি করে ভোজটা রাখতে হবে লোকজনকে নিমন্ত্রণ করেছি বিকাল বেলা সবাই আসবে সাংঘাত তাই বিলম্ব না করে গান খেলা পরিবেশন করছি ऐसा घटवासी हते पियाज काटा वासा का बिछो है ऐसा घटवासी हते पियाज काटा আর তেমন নারা মরিচ কোটা একটু ঝালটা কম করবে ওই হাতে সইলা সাগে রসুন পোড়া আচ্ছা আচ্ছা ওই হাতে সইলা সাগে সাংঘাতে ছমছ আর মন্দিরে বলি শুনলে মারি ভইয়া মারি ভইয়া মাল খাওয়া শনিরে মারি ভইয়া দিকে পাশ দিকে আয় আয় শুনছ তখন উত্তরটা আমি দিচ্ছি মারি ভইয়া কান খুলে শুনে